কুমিল্লার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা ৬ আসনের সম্মানিত সংসদ সদস্য মনিরুল চৌধুরী স্যার, উপস্থিত সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম ও মোবারক। স্যারের ঐকান্তিক সহযোগিতায় আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে সফল হয়েছি। সম্ভব করতে আমরা আমাদের যে সহযোগিতার কারণে আমরা আসলে অনেকাংশে সফল হয়েছি। স্যারের বিভিন্ন দিক নির্দেশনায় আমরা সামনে আমাদের যে কার্যক্রম আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো বলে আমি আশা করি। আমরা জানি স্যারের একান্ত প্রচেষ্টায় এই কোতোয়ালি থানা ভেঙে স্যারের সদর দক্ষিণ থানা সৃষ্টি করেছেন। এর ফলে এই দক্ষিণের এই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং আইনি সহায়তা পাওয়া এই অঞ্চলের মানুষের সহজলভ্য হয়েছে। সদর দক্ষিণ থানা স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি স্যার, আপনার প্রচেষ্টার ফলে এই যে সদর দক্ষিণে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে স্যার, তার মধ্যে একটা অংশীদার হচ্ছে পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে উন্নয়নের অনেকাংশে নির্ভর করে এবং সেখানে আমরা দেখতে পারবো একটা রাষ্ট্রের কিভাবে চলে সেটা ডিপেন্ড করে অনেকাংশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম রয়েছে সেটার উপর। আমি স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি স্যার, সদর দক্ষিণ থানায় ডিউটি করার জন্য স্যার একটা মাত্র গাড়ি আছে। আমার গাড়িটা ওসির গাড়ি, আর বাইরে ডিউটি করার জন্য একটা গাড়ি আছে যা অনেক পুরানো স্যার, এখন প্রায় চলা অসম্ভব। এখানে স্যার ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক রয়েছে, অনেকাংশে এটা সদর দক্ষিণে পড়েছে এবং লাকসাম যে রোড স্যার, এই রোডের অনেকাংশ পড়ছে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্যার একটা গাড়ির ন্যূনতম গতিবেগ থেকে 80-100 কিলোমিটার। সেখানে স্যার আমার পুলিশ ডিউটি করে সিএনজির মাধ্যমে, যেটা সিএনজি মহাসড়কে চলাটাই নিষিদ্ধ। এই অবস্থায় স্যার আমাদের যে কোনো ঘটনায় স্যার পুলিশ যে পৌঁছাটা খুব কঠিন। জনবল সংকট রয়েছে, হয়তো এটা সহজে সম্ভব পূরণ করা কঠিন স্যার, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো পূরণ করা সম্ভব হবে, কিন্তু গাড়িটা বেশি জরুরি স্যার। আমি প্রথম অবস্থায় স্যার প্রথম নির্দেশনে স্যার আমার আশা করি স্যার নিয়ে অক্লান্তিক প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও এই সমস্যাটা সমাধান করতে পারবো। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ স্যার।